আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। আমি আজকে আপনাদের সামনে কথা বলবো চেহেল কাফের আমল নিয়ে। অর্থাৎ চেহেল কাফ কিভাবে চেহেল কাফের আমলটা করতে হয়। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বলে নয়, যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন। কারণ আমি জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে প্রতিনিয়ত একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই, আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কথাটা মনোযোগ সহকারে শুনবেন। চিকিৎসক, কিছু কিছু চিকিৎসক আছে, তাদের সম্পর্কে আমার প্রথম কথা যে আপনারা সকলেই অ্যালার্ট থাকবেন। অর্থাৎ আপনি যদি কাউকে কোনো সময় কোনো রুগীকে কোনো আমল দেন, সেক্ষেত্রে তার আগে ওই আমলটা সম্পর্কে ভালোভাবে পূর্ণাঙ্গ ধারণা আপনার থাকতে হবে। ওই ধারণাটা যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি ওই রুগীর ওই রোগের চিকিৎসা দিয়ে আপনি কখনো সফল হতে পারবেন না। অর্থাৎ ওই রোগ সম্পর্কে আপনাকে ধারণা তো রাখতেই হবে, পাশাপাশি আপনি যে ওষুধটা তাকে দিবেন, ওই ওষুধটা সম্পর্কে, ওষুধটা কতটা পাওয়ারফুল, ওষুধটা খেলে তার ক্ষতি হবে নাকি তার উপকার হবে, এই সম্পর্কে আগে আপনাকে বিস্তারিত ভালো করে জেনে নিতে হবে, আগে জানতে হবে। তাহলেই আপনি আশা করি চিকিৎসা করতে যেয়ে ব্যর্থ হবেন না। তো ভাই দেখেন, আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুর যে কথাটা বলতেছে, কথাটা আমার কথাটা আপনাকে খারাপ লাগতে পারে। তো কথাটা ছোট ভাই মনে করেও আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মনে করি আমি যে কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছি বা বলতেছি, আমি মনে করি এটা আপনার জন্য অনেক ভালো হবে। আপনি পুরা ভিডিওটা দেখেন, আপনি অনেক কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো এরপরে আসুন, যারা রুগী, আপনার সম্পর্কে কথা বলব। তো আপনি যদি কোনো কবিরাজের কাছ থেকে কোনো আমল নেন, কোনো চিকিৎসা নেন, ওইটা সম্পর্কে ভালো করে ওই চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে হবে। একবার না, বারবার জেনে নিতে হবে। অর্থাৎ হুটহাট করে কোনো আমলও সহজে করবেন না। আর কবিরাজরা, আপনারা যদি কোনো সময় কোনো রুগীকে কোনো আমল দেন, সেক্ষেত্রে আগে নরমালি যে আমলগুলো আছে, এই আমলগুলো দিবেন। এরপরে এর পরের ধাপে যে আমলটা আছে ওই আমলটা দিবেন। তো ধাপে ধাপে আমলগুলো দিবেন। আর কঠিন কঠিন আমল, যে আমলগুলো একটা রুগীকে দিলে তাকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হবে, এইরকম কোনো আমল সহজেই তাদেরকে দিবেন না। অর্থাৎ আগে দেখতে হবে নরমালি যে আমলটা দিবেন, এতে যদি কাজ না হয়, এরপরে যে ধাপে যে আমলটা দিবেন তার থেকে একটু ভালো আমল দিবেন। এতেও যদি কাজ না হয়, এর থেকে চেষ্টা করবেন আরো অন্য টাইপের আমল দিতে। যদি এতেও কাজ না হয়, তাহলে সেক্ষেত্রে যদি দেখতেছেন কোনো দিকেই কাজ হচ্ছে না, এরপরেই আপনার যদি ভালো মনে হয় যে আমার এই চেহেল কাফের আমলটা এই রুগীকে দিলে সে নিরাপদ থাকবে, তারপরে দিবেন। কিন্তু ওই জিন সম্পর্কে আপনাকে আগে ভালো করে জানতে হবে। কারণ আপনি একটা আমল কোনো রুগীকে দিবেন, দেওয়ার পরে আপনি হয়তো দেখা যাচ্ছে ওই রুগী যদি কোনো ক্ষতি হয়, ওই রুগী যদি কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়, আপনি কিন্তু নিজেই পিছু হটবেন। আর আপনি কিন্তু রুগীটাকেও দেখতে যাবেন না। যদি ভয়ংকরভাবে তার কোনো একটা সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি চাবেন অ্যা অ্যা দায় এড়িয়ে যেতে। অর্থাৎ আপনাকেও সতর্ক করতেছি, যে রুগী ভিডিওটা দেখতেছে তাকেও সতর্ক করতেছি। কেন সতর্ক করতেছি? চেহেল কাফের আমল এত সহজ একটা আমল না। এটা অনেক কঠিন একটা আমল। এখন কেন কঠিন? চেহেল কাফ যদি কোনো ব্যক্তি পরে তার শরীরে ফু দেয়, কোনো জিনগ্রস্ত রোগী যদি তার শরীরে ফু দেয়, নিজেই এই আমলটা করে ফু দেয়, তার তার শরীরে জিন সহজে থাকতে পারবে না, অনেক কষ্ট পাবে। কিন্তু কষ্ট পাওয়ার ফলে ওই জিন কি তার শরীর থেকে ছেড়ে যাবে? না, যাবে না। হয়তো কিছুক্ষণের জন্য জিন সরে গিয়ে পাশে থাকবে, কিন্তু সে যাবে না। তার ভিতরে একটা জেদ উঠবে। এরপরে আপনাকে আবার আক্রমণ করতে আসবে। অর্থাৎ আপনাকে বারবার আক্রমণ করতে আসবে। কারণ আপনি তাকে কষ্ট দিবেন, নিজেই তাকে আপনি কষ্ট দিবেন, আর আপনাকে সে ছেড়ে দিবে। এমনিতেও সে আপনাকে আক্রমণ করে। এরপরে চেহেল কাফের আমল করার ফলে কি হয়? ওই
জিনকে আরো বেশি রাগান্বিত করা হয়। অর্থাৎ এই জিনকে রুগীকে সহজে এই আমলগুলো আপনারা সহজেই দিবেন না। আপনার যে নরমালি যে আমলগুলো আছে, এই আমলগুলোই দেওয়ার চেষ্টা করবেন। চেহেল কাফের আমল সহজে কোনো রুগীকে দিবেন না। অর্থাৎ এই আমল দেওয়ার ফলে রুগী আরো বিপদগ্রস্ত বেশি করে হবে। আপনার যদি মনে হয় আপনি নিজে চেহেল কাফের আমল করে রুগীর শরীরে ফু দিবেন, তাহলে এটা সবথেকে বেটার হবে। কারণ চেহেল কাফের আমল করার আগে কি আমলগুলো করতে হয় এটা কিন্তু ওই রুগী জানে না। আপনি জানেন কিন্তু রুগী জানে না। অনেক সময় আপনি বললেও ওই রুগী ওই আমলগুলো সহজে করতে পারে না। মানে কঠিন হয়ে যায় তার জন্য। সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, আপনি যদি কোনো চেহেল কাফের আমল কোনো রুগীকে দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে পূর্ণাঙ্গভাবে সবকিছু তাকে আপনি যে আমলগুলো আ বা ভালো মনে করেন, আপনি যে আমলগুলো করে থাকেন, এর কিছুটা হলেও তাদেরকে শিখিয়ে দিতে হবে। তাহলে সে নিরাপদ থাকবে। তা না হলে যদি কোনোভাবেই হুটহাট করে কাউকে চেহেল কাফের আমল দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি ওই রুগী অনেক ভয়াবহভাবে আরো জিনের আক্রমণের কবলে পড়বে। অর্থাৎ কেন পড়বে সেটা যারা কবিরাজরা আছে এটা আপনারা ভালো করেই জানেন। আর চেহেল কাফের মাধ্যমে যে সহজে জিন পালায় এটা কথা আমি আপনাদেরকে বললাম। এটা কেউ সহজে বিশ্বাস করবে না, কোনো রোগী বিশ্বাস করবেন না। যদি কোনো কবিরাজ বলে থাকে তাহলে মনে করবেন ও কবিরাজি জীবনে ও কিছুই জানে না। কারণ চেহেল কাফ দিয়ে যে শুধু জিন পালায় এমনটা না। এরকম হাজারো রোগী আছে চেহেল কাফের আমল করে, হাজারো আমল করে কিন্তু এতে কোনো কাজ হয় না, আরো বেশি করে বিপদগ্রস্ত হয়। কারণ পাশাপাশি আরো যে আমল আছে এই আমলগুলো করতে হবে। তো এরপরেও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে আপনারা জানাবেন। আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব সময় মতো। আপনাকে উত্তর আমি দিয়ে দেব। আর যদি কারো প্রয়োজন মনে হয় আমার চেম্বারে এসে চিকিৎসা নেওয়া তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি এখানে আপনারা স্থায়ী চিকিৎসা পাবেন জিন ও জাদুর। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।